হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা দেখেন, আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আমার একটি ছবি দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করি, তারপরও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটি দেখতে পাবো। আমি যদি নিচের দিকে স্ক্রল করে যাই, তারপরও কিন্তু আমার ছবিটি ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখন আমি যদি এখান থেকে আমার মোবাইলে সেটিংস অপশনে প্রবেশ করি, তারপরও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটি দেখতে পাচ্ছেন। আমি আমার মোবাইল থেকে যেই অপশনে যাই না কেন, ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটি থেকে যাবে। আপনারাও কিন্তু ইচ্ছে করলে আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এরকম আপনাদের নিজের একটি ছবি সেট করে রাখতে পারেন, এবং আপনারা যে ফাংশনে যান না কেন আপনাদের ছবিটি আপনাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করবেন, তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনাদের ছবি সেট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। এজন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপর থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিজাইনার টুলস, DESIGNER, ডিজাইনার TWLS, ডিজাইনার টুলস থেকে সার্চ করবেন। দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপস শো করবে। এখান থেকে আপনারা এই লোগোটি দেখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। লোগোটি ভালোভাবে লক্ষ্য করুন। এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরে কালার পিকার নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে এই অপশনটি অন করে দেবেন, দেন অ্যালাউ করে দেবেন। এখন আপনাদের সামনে অ্যাপসের পারমিশন চাবে, এই জন্য আপনারা অ্যাপসটি খুঁজে বের করবেন। এখানে দেওয়া আছে ডিজাইনার টুলস প্রো। আমি এই অ্যাপসটি ইনস্টল করেছিলাম। আমি এখান থেকে এই অ্যাপসের উপর একটি ক্লিক করে দেবো। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস পারমিশনটি দিয়ে দিবেন। আমি পারমিশনটি দিয়ে দিচ্ছি। এখন আমরা ব্যাগে চলে যাব। এখান থেকে আপনাদের মোবাইলে যদি এরকম অপশন আসে, তাহলে আপনারা এখান থেকে ক্যান্সেল করে দেবেন। এখান থেকে আপনারা নিচের দিকে ডান পাশের কর্নারে মক আপ ওভারলে নামক একটি অপশন দেখতে পাবেন। আপনারা মক আপ ওভারলে অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দুইটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা বাম পাশে যে প্লাস আইকনটি আছে ওই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেন আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনারা আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি সেট করতে চান সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। এখানে আপনারা সবার উপরে মক আপ ওভারলে নামক একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দেবেন। আমি এখান থেকে অপশনটি অন করে দিচ্ছি। দেখেন আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ছবিটি চলে এসেছে। এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, তারপর কিন্তু আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটি যাবে না। এখন আমরা আমাদের মোবাইল দিয়ে যে কাজই করি না কেন, আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আমাদের ছবিটি থেকে যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজের ছবি সেট করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।